আমি আমার মহিলা ভোটারদেরকে বলেছি, আপনার ঘরে যদি কোনো চোর আসে কি করবেন? হ্যাঁ, চোরকে আঘাত করাটা কি অন্যায় হবে? মহিলা ভোটারদেরকে বলছি, নির্বাচন দিন ভোট কেন্দ্রে যাইতে এমন জুতা পরিধান করে যাবেন না যেটা খুলতে সময় লাগে। আপনার ব্যালট পেপার নিয়ে টান দিবে, ঠাস ঠাস করে 2 গালে 2টা লাগাই দিবে। দায়িত্ব আমার। আমি জনগণকে বলেছি, বাইতুল মুকাররমে জুমার নামাজ পড়েছেন? পড়েছি। ইমাম সাহেবের হাতে লাঠি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেন লাঠি? মসজিদে ইবাদতের জায়গা, আমার পেয়ারা রাসূলের সুন্নত। আমরা এই সুন্নতের উপর আমল করব। কর্মীদেরকে বলেছি প্রত্যেকে লাঠি বানাবেন। আমি রাস্তার পাশে বসে বসে লাঠি বানাইছি। তারা বলেছিল হাত ফাঁকার এজেন্ট যারা হবে তাদের হাত কেটে দিবি। এত বড় সাহস! আমার এজেন্টের হাত কেটে ভালো হাত নিয়ে তোমরা বাড়িতে যাবে? অসম্ভব কথা। সর্বশেষ বলেছি আমি কাফনের কাপড় পরে নামবো। কেন্দ্র কে দখল করে, কিভাবে দখল করে আমি দেখব। বাজারে কাফনের কাপড় শেষ, আমার কর্মীরা কাফনে কাপড় নিয়ে গেছে। প্রশাসন ভয় পেয়ে গেছে, এখানে ব্যতিক্রম কিছু করলে শত শত লাশ পড়বে। সুতরাং দড়ি মাছ না চুই পানি হইতে হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, সোজা আঙ্গুলে দিয়ে। আমি মোহতারাম আমির সাহেবকে অনুরোধ করব, সময়ের আর অপেক্ষা করার দরকার নেই। ওলামায়ে কেরাম সিংহভাগ এসে গেছেন, বাকিরা যারা একটু মান অভিমানে আছেন একটু অভিমান ভাঙানোর চেষ্টা করলে আশা করবে। আমি আমার মোহতারাম আমিরকে বলবো, ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। নির্বাচন জিহাদের একটা অংশ। সর্বাত্মক জিহাদের মাধ্যমে আমরা এদেশকে দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ।